একজন বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিলেন। ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন, বাবা কি খবর বলো? ওই ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, তোমার কাছে এসেছি মা, যদি কিছু খাবার থাকে আমাকে দাও মা। যেমন এই কথা বলা, ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি কোনো মতে দান করব না, যদি আমি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নিবে। মেয়েটা ভাবছে আমি যদি দান করি আমার 2খানা হাত কেটে নিবে আর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবেন, না আমি দান করব না। মেয়েটা যেন দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা। এই করে করে সারা দিন ঘুরেছেন, কেউ ফকিরকে খাবার দিল না। ফকির ভাবছেন, আল্লাহ আমি সারা দিন ঘুরলাম, কেউ আমাকে খাবার দিল না। সামনে আর একটা বাড়ি ছিল, ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা, নামাজ কখনো ছাড়ে না। ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি নামাজ কখনো ছাড়তেন না। মা গো নামাজ পড়লে কি হয় মা শুনেন। ওই মেয়েটা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছেন, যে স্বামী যখন আসবে স্বামী স্ত্রী বসে বসে আমরা রুটি খাবো। আর ওই মুহূর্তে ওই ফকির ওই বাড়িতে খটখট করে আওয়াজ দিয়েছেন বাবা। যেমনই আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই মেয়েটা নামাজ পড়তেছিলেন, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছেন। ওই মেয়েটা বলছেন, বাবা কি খবর? ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, আমার পেটে দানা নাই পানি নাই মা, আমি এসেছি মা, যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও মা। ওই মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি রেখেছি, আল্লাহ আমার স্বামীকে খাবার দেব, কিন্তু আমি ফকিরকে কেমন করে ঘুরাবো? আল্লাহ গো আমি ফকিরকে ঘুরাতে পারবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা গো দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ফকির বাইরে কাঁদে আর মেয়েটা ঘরের মধ্যে কাঁদে। মেয়েটা ভাবছেন, আল্লাহ আজকে যদি আমি ফকিরকে ঘুরিয়ে দিই, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না, তবে আল্লাহ গো আমি খাবার তো দিতে পারবো না। মেয়েটা ভাবছেন, আজকে যদি আমি ফকিরকে ঘুরাই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি দাঁড়াবো কেমন করে? আর ফকিরকে যদি খাবার দিই আর বাদশা যদি দেখে আমার 2খানা হাতকে কেটে নিবে, আল্লাহ আমি কোন দিকে করব, কি করব? মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে, আমি ফকিরকে ঘুরাতে পারবো না। বাবা গো দরওয়াজা খুলেছেন আর ফকিরকে বলছেন, বাবা আপনাকে আমি খাবার দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে মা কি শর্ত বলো? বলছেন, বাবা গো আপনাকে আমি রুটি দেব, কিন্তু এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে না, যেন বাদশা দেখতে না পায়। ওই ফকির বলছেন, মা ঠিক আছে তুমি আমাকে খাবার দাও। যেমনই খাবার দিতে যাবে বাবা গো কথাই বলে, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দিতে গেছে, বাদশার একটা চেলা দূর থেকে দেখে ফেললো, বাদশাকে খবর জানালো, ওগো বাদশা নামদার ওই মেয়েটা দান করেছে। বাদশা বলল, যাও মেয়েটাকে ধরে আমার কাছে আনো। মেয়েটাকে আনা হইল। ওরে মেয়েরে বলো তুমি দান কেন করেছো বলো? মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওগো বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল, কেছো গো? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর মেয়েটা
মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নেই, মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার, দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল মা? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার হাত দুইখানা যদি কেটে নাই, আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো? মেয়েটা কাঁদছেন আর বলছে, বাদশা নামদার, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। যেমন এই কথা বলতে নাই, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিল আর বাবা গো তরবারি চালিয়ে দিল। যেমনই তরবারি চালিয়েছে মা, মেয়েটার হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। যেমনে জমিনে পড়ে গেছে, ওই মেয়েটা কাটা হাত দিয়ে যেন বাবা রক্ত শুরু হয়ে গেল। একটু হাত কাটলে বাবা কতটা রক্ত চাই। মেয়েটার কাটা হাত দিয়া যেন চরচর করে রক্ত ঝরে গেল। একটু হাত কাটলে কতটা রক্ত যায়। দুইখানা হাত কেটে গেছে, ঝরঝর করে মেয়েটার রক্ত ঝরছে। বাদশা বলল, যাও মেয়েটার কাটা হাত নিয়ে ওই বিশাল বড় নদীতে ভাসিয়ে দাও। কাটা হাত দুইখানাকে নিয়ে গেল আর বিশাল বড় নদীতে ভাসিয়ে দিল। যেমনই ভাসিয়ে দিয়েছে বাবা গো, বাদশা বলল, কে আছো গো? মেয়েটাকে ধাক্কা দিয়া আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দাও। যেমনই ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, মেয়েটা বলছেন, বাদশা নামদার, দয়া করে আমাকে তাড়াইয়েন না, কারণ এই গ্রামের শ্বশুর বাড়ি, আমার মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নাই। বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছে, একটা লোক বলল, বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, ওই 3 মাসের বাচ্চাটার কি করা হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বলল, না না, যাও মেয়েটাকে ডাকো। মেয়েটাকে ডাকা হইল, একখানা গামছা নিয়ে আসা হইল, আর 3 মাসের যে বাচ্চাটা ছিল, বাচ্চাটাকে গামছাতে একটু টাইট করে বেঁধে দিল আর মেয়েটার কোলে ঝুলিয়ে দিল। আর বাদশা বলল, যাও ওই মেয়েটাকে তাড়িয়ে দাও। যেমন এই কথা বলতে নাই, মেয়েটার কোলে বাচ্চাটা ঝুলছে বাবা, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ও গো জননী মা, কোন দিকে যাবেন বাবা? হাইরে দরদিনী মা, বাবা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, একটা জঙ্গলে পৌঁছে গেল, একটা পাথরের উপরে বসে গেছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল। হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। আমার মা বহিনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে, কেমন করে স্থানে লাগাবে? ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমার হাত নাই, আমি কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবো? মা গো, বাচ্চাও কান্দে, বাবা মাও কান্দে। মায়ের তো হাত নাই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে? হঠাৎ করে বন্ধুরা মা চিন্তা করছেন, আল্লাহ দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি পেতাম
তবে আমার সন্তানের হুল কমে দিতাম, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মা দৌড়াদৌড়ি শুরু করেছেন বাবা। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমি নদীর পানি আমার সন্তানের মুখে দেব, কিন্তু নদীতে বড় বড় ঢেউ চলছে বাবা, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার সন্তানকে বাঁচার জন্য আমি নিজের জানের পারোয়া করব না, আমি নিজের জানের পারোয়া করব না। ওই মেয়েটা বলছে, ওরে লাটলা দুলারা, ওরে কলেজার পারা, তুমি কাঁদিও না বেটা, আমি সব সহ্য করে নিব বেটা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। হাইরে দরদিনী মা পানি চোখে দেখতে পাচ্ছে গো, কিন্তু ভাবছেন আল্লাহ, আমার তো হাত নাই, আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দেব? হাইরে দরদিনী মা ভাবছেন আল্লাহ গো, আমার হাত নাই, আমি কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দেব? বাবা গো, মা কাঁদছে, কিন্তু সন্তানও কাঁদছে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে 3 মাসের ছেলে বাবা গো, চোখগুলা লাল লাল হয়ে গেল। 24 ঘন্টা হয়ে গেল, হুলকুমে দুগ্ধ গেল না। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার হাতখানা যদি থাকতো, আমি পানি তুলে আমার সন্তানের মুখে দিয়ে দিতাম। মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার হাত নাই তো কি, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো, আমি এক হাঁটুতে পানি নামবো, এক হাঁটুতে নেমে যাব। আর যেমন এক হাঁটু পানিতে নামবো, একটু ঝাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার পানি খানা, মুখের পানি খানা আমার সন্তানের মুখে পড়বে, হুলকুমে যাবে, হুলকুমটা ভিজে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, যেমনই এক হাঁটু পানিতে নেমে যাবা, ওরে যুবকেরা শোনো না বাবা, যেমনই এক হাঁটু পানিতে নেমে গেছে, যেমনই এক হাঁটু পানিতে নেমে গেছে, মেয়েটা বলছেন, ওরে লাডলা দুলারা, তুমি চিন্তা করো না বেটা, এখনই তোমাকে আমি পানি পান করাবো। ও গো মা, ওই মেয়েটা যেমনই ঝাপড়ে গিয়া বাবা গো মুখে পানি তুলেছে, বাচ্চার মুখের সামনে ছাড়তে যাবে, যেমনই মুখে পানি তুলে শুধু লম্বা হয়ে দাঁড়াতে গেছে, পানি চলছে, ঢেউ বড় বড়। বাবা গো, নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গামছার গিটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেছে, মায়ের চোখের সামনে বাচ্চা যেন পানিতে ডুবছে আর উঠছে রে বাবা, একবার পানিতে ডুবছে আর একবার বাচ্চা মাথা তুলছে। মায়ের চোখের সামনে বাচ্চা যেন ছটপট করে করে কাঁদছে। হায়রে দরদিনী মা, বাচ্চাকে ধরতে পারে না, মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে ধরে মুখ কানে লাগাবে? মেয়েটা ধরতে পারে না, বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে। হঠাৎ করে বন্ধুরা, বাচ্চা যেন কোথায় ডুবে গেল, কোথায় হারিয়ে গেল। ওই মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে, মা বাচ্চাকে যেন পাওয়া গেল না। কাঁদতে কাঁদতে মেয়েটা নদী থেকে উঠে গেল আর কাঁদছে, আল্লাহ গো, আজকে যদি ফকিরকে আমি দান না
করতাম আমার দুইখানা হাতকে কাটা হইতো না, আমার কোলের বাচ্চা নদীতে পড়তো না। দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ সহেও নাই আল্লাহ। যেমনই দোয়া করা ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দুটা ছোট ছোট বাচ্চা মেয়েটার কাছে এসে দাঁড়িয়ে গেল। ওই বাচ্চাগুলো এসে বলছে না মা গো, ও গো জননী মা, মা তুমি কেন কাঁদছো মা? মেয়েটা বলছে না বাবা রে আমার সন্তান ডুবে গেছে তাই আমি কাঁদছি রে বাবা। ওই বাচ্চা ছেলেগুলা বলছে না মা গো তুমি চিন্তা করো না মা, আমরা এখনই যাব আর তোমার সন্তানকে তুলে গেলে তোমার বুক কানে ফিরিয়ে দিব। ওই মেয়েটা বলছে না রে বাবা আমার সন্তান চলে গেছে আমি মা সহ্য করে নেব, তোমরাও যদি ডুবে যাও তোমার মা সহিতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েটার কথা শুনলো না। একটা বাচ্চা বাবা পানিতে ঝাঁপ দিয়ে দিল। বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই যে কিছুক্ষণ আগে বাদশা মেয়েটার হাতকে কেটে যে নদীতে ভাসিয়েছিল, বাবা গো ওই সন্তানটা দুইখানা কাটা হাতকে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল। বাবা গো খালি হাতে আসলো না, 5 মিনিট পর উঠে আসিল। একটা কোলের বাচ্চা বাবা গো পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুইটা বাচ্চা চলে যাচ্ছে না, ওই মেয়েটা বলছে না বাবা রে তোমরা কে, তোমরা কারা, আমার এত উপকার করলে বলো। ওই বাচ্চাগুলা বলছে মা গো তুমি কি চিনতে পারলে না মা, তুমি কি চিনতে পারলে না? বলো না রে বাটা না, তোমরা কে? ওই কোনো ছেলে বলছে না মা যার দান করার কারণে তোমার দুইখানা হাতকে কেটেছিল মা, আমরা হলাম সে দুটা রুটি মা, আমরা হলাম দুটা রুটি মা। তবে বেরাদার বন্ধুরা একটা কথা বলে দে বাবা, মা গো যদি আপনাদের বাড়িতে মা কোনো ফকির যায় মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না, যদি বেশি না পারেন তবে অল্প দিয়ে বুঝাবেন, যদি না থাকে ভালো কথা বলে সান্ত্বনা দেবেন, ফকিরকে কেউ অমান্য করবেন না। ওই আল্লাহওয়ালা যদি আপনার জন্য দোয়া করে দেয় মা তবে আল্লাহর রহমতে আপনার দোয়া কি বলে ওই ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনার বেড়া পার হয়ে যাবে। বেড়াদার বন্ধুগণ বাবা ও ভাই বাবাজিরা, তবে একটা কথা বলে দিই বাবা, যেই সন্তান মা যদি সন্তানকে হারিয়ে দেয় তবে মা মার ব্যথা ভালো করে জানে। ও যুবক বন্ধুরা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই আয়াতকে লক্ষ্য করে একটা ঘটনা আপনাদের সঙ্গে শোনাতে চাই। তবে বেরাদার বন্ধুরা যিনারা বসে আছেন সুন্নি মুসলমান, একবার গোটা মাজমাজ জোরে সোরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা। একবার মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পিছনে চাচারা সুবহানাল্লাহ বলে না কেন? হ্যাঁ ঘুম লাগাই? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা এখানে যতজন বসে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 1 2 3 4 5 10টা।
আচ্ছা যারা নামাজ পড়ে না তারা একটু হাত তুলেন। যারা পড়ে না তারা তুলে না, লজ্জা কিসের আছে? আর আমার মা বোনেরা মনে হয় নামাজ ছাড়ে না কখনো, নাকি? এরা ঠিকছে, এরা নামাজ ছাড়ে না। নামাজ পড়ে আর কি হবে, নাকি? জালসা শুনবো, জীবনী শুনবো, কিন্তু বাপরে উল্টা কথা কইছে, নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। নামাজের কথা বলতে গেলে ঠিক সেরকমই হয় ভাই। একটা লোক জীবনে নামাজ পড়েনি, ওই লোকটাকে একটা গ্রামের মেম্বার এসে বলছে, আপনাদের গ্রামে তো আর মরণ নেই যে মনের কথা বলবো, মেম্বার এসে বলছে ওই এদিকে আসো। আসলো, বলে তুমি নামাজ পড়ো কোনোদিন? বলে না ভাই আমি তো জীবনেও নামাজ পড়িনি। বলে আজ থেকে তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো মেম্বারের মনের ধারণা এই লোকটাকে যদি টাকার লোভ দিই, লোভ না কি বলে আপনাদের ভাষায়, কি বলে? লোভী বলছে নাকি? তো টাকার লোভ দি তো লোকটা নামাজ ধরবে, 40 দিন যদি নামাজ পড়ে অভ্যাসটা হয়ে যাবে, নামাজ ছাড়বে না। মেম্বার এমনিতে বলেছে, আর এই লোকটা ভাবলো বাপরে 40 দিন নামাজ পড়ে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে মেম্বারের সামনে হাজির, হে মেম্বার সাহেব টাকা দেন। মেম্বার সাহেব কিসের চিন্তা করছে, কিসের টাকা রে বাবা? বলে আপনি ভুলে গেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 দিবেন, আজকে 40 দিন পুরিয়ে এসেছি। বলে দেখো ভাই টাকার জন্য তো বলিনি, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়। তো লোকটা বলছে মেম্বার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি। ফের লোকটা মেম্বার চিন্তা করছে কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? তো লোকটা বলছে মেম্বার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিন ওযু করিনি, বিনা ওযুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই বিনা ওযুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নামাজ চলছে, আর সামনে একটা নদী ছিল, এই বড় মাছ উঠেছে। তো ডান দিকের যে লোকটা আছে ওই লোকটা নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না। মিডিলে ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি। এই তো অবস্থা আমাদের ভাই। নামাজ পড়বো তাহলে না হাত তুলবো? জীবনে তো পড়ি না আর পড়বো না। বাবা গো নামাজ ছাড়া কোনো আমাদের উদ্ধার নাই। তবে ভাই আমার নবী কতটা কষ্ট করেছেন ভাই, এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম, নবীর হাত কানা লাল হয়ে গেল, হাতে ফোঁসা পড়ে গেল, হায়রে দয়ার নবী মুস্তাফা সহ্য করতে পারে না, সেই নবী না হলে। হ্যালো হ্যালো, তারওয়ালা জিনিস না নিয়ে আসলে হয়? আমার নবী পাক এক বালতি পানি তুলেছেন ভাই, আমার নবীর হাতটা লাল হয়ে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে আর 9 বালতি পানি তুলবো। এক এক করে করে যখন 9টা বালতি পানি হয়ে গেল, পানি তুলছে আর আমার নবী ফুলের গাছে দিচ্ছেন। এই করে করে লাস্টের বালতি যেমনই পানিতে ডুবাতে গেছে, বাবা গো অর্ধেকটা তুলেছে,
কি এমন হয়ে গেল যে রশ্মিখানা দিয়ে বালতিটা তুলতেছিল, ওই রশ্মিখানা ছিঁড়ে বালতি যেন কুয়াতে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়ে গেছে, হায়রে ইহুদি আমার নবীর কাছে দৌড়িয়ে চলে গেল। ও আলামিন বলো, আমার বালতি কেন তুমি পানিতে ফেললে বলো? আমার নবী বলছে, ভাই রে, আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার বালতিটাকে আমি তুলে দেব। এই কথা বলতে নাই, মুখের কথা মুখে থাকলো গো। ওই ইহুদি বাবা গো এত জোরে আমার নবীর গালে তামাচা চালিয়ে দিল। যেমনই আমার নবীর গালে বাবা তামাচা চালিয়ে দিয়েছে, মা আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়া আমার নবীর সাদা গালে যেন 5টা আঙুলের দাগ বসে গেল। যেমনই দাগ বসে গেছে, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। যেমনই তামাচা মেরেছেন আমার নবীর গাল লাল হয়ে গেছে। বাবা গো, আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। হায়রে নবী আমার যেন কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আমি কোনো অন্যায় করিনি গো আল্লাহ। বালতি রশি ছিঁড়ে যাওয়ার ফলে আমার গালে তামাচা মেরেছে, আল্লাহ গো আমি সহ্য করতে পারি না। যেমনই তামাচা চালিয়েছে, ও যুবক বন্ধুরা, যদি কেউ আমার গালে মারে গো, আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দিব। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন ছিলেন, নিজের হাতখানা নিজের গালে দিলেন না। বাবা গো, ওই ইহুদির হাতখানা ধরে বলছে, ভাই রে, তুমি তো আমার গালে এত জোরে তামাচা মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? বাবা গো, আমার নবী মুস্তাফা ইহুদির হাতখানা ধরে যেন বাবা সাহালিয়ে দিচ্ছে। ওই নবীকে কেমন করে ভুলবেন গো, যেই নবী নিজের গালে না হাত দিয়া ইহুদির হাতখানা ধরে সাহালাচ্ছে। যেমন ইহুদির হাতখানা ধরেছেন বাবা, ওই ইহুদি কাঁদতে লেগেছে, জানি না ওই নবীর দিলে এত দয়া এত ময়া। নবীকে মারলাম, নবী নিজের গালে হাত দিয়া আমার হাতখানা সালিয়ে দিচ্ছেন। আমার নবী বলছে, ভাই রে, তোমার হাতে ব্যথা হয়েছে। ইহুদি কোনো কথা বললেন না, কয়েকটা খেজুর দিয়া বাড়ি কানতে কানতে গেল। আর আমার নবী মুস্তাফা 30টা খেজুর নিয়া আস্তে আস্তে যেন বাড়ি ঢুকে গেল। ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, একটু বাইরে আসো, আমি তোমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছি। মা যেমনই খাবার দিতে যাবে গো, খেজুর দিতে যাবে, ফাতেমা লক্ষ্য করে দেখছে না আমার নবী একখানা হাতকে নিজের গালের মধ্যে রেখেছে। ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার একখানা হাত গালে কেন রেখেছেন? আপনি একবার গাল থেকে হাতখানা টানুন। আমার নবী বলছেন, বেটি রে, আমি হাতখানা যদি টেনে নি তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা, আমি টানতে পারবো না মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা যতক্ষণ আপনি হাতখানা টানবেন না আমি খেজুর খানা নেব না।
যেমনই হাতখানা আমার নবী টেনেছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের চেহারা খানা দেখছেন আর বলছেন আব্বা গো আপনাকে কি আমার এত জোরে তামাচা মেরেছে আব্বা, আপনার গালে 5টা আঙুলের দাগ বসে গেছে গো আব্বা। ওরে যুবকেরা রে, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফার গালে তামাচা দিয়ে আমার নবীর গালটা যেন লাল লাল হয়ে গেছে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা সাহালিয়ে দিচ্ছেন আর বলছেন আব্বা গো কোন দুরাচার আপনার গালে তামাচা মেরেছে আব্বা। আমার নবী বলছেন বেটি রে, আমাকে যে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। মা বেরাদার বন্ধুরা, বাপ বেটিতে কথা চলছে গো, আর এ মামা হাসান হোসেন যেন চলে আসিল। নানা গো, নানা নানা আপনার গাল লাল কেন নানা, কি আপনার গালে তামাচা মেরেছে নানা? বলছেন আমার নাতিরা আমাকে পরে জিজ্ঞেস করবে, আগে তোমরা খাবার খেয়ে নাও, কারণ তোমরা যদি খাবার না খাও তবে আমার কলেজা খানা কাঁদবে। বাবা গো, হাইরে নবী মুস্তাফা দোনো নাতিকে খাবার খাওয়াচ্ছেন বাবা, কতটা ভালোবেসেছিলেন মা। বেরাদার বন্ধুরা, হাই ও গো মা বোনেরা, মা ফাতেমা বাপের হাতখানা সাহালিয়ে দিচ্ছে না আর বলছেন আব্বা গো আপনাকে যে মেরেছে তার বিচারটা কি হবে আব্বা? তবে বেরাদার বন্ধুরা, যে ইহুদি আমার নবীকে তামাচা মেরেছিল তার কি অবস্থা হয়েছিল বাবা? যে আমার নবীকে তামাচা মেরে যখন বাড়ি ঢুকলো বন্ধুরা, ওনার বিবি বলছেন স্বামী গো আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ হতে পারে না, ওই লোকটা হলো শেষ জামানার নবী, আপনি কেমন করে তামাচা মারলেন? বলছেন বিবি রে দেরি করো না, আমার বিচার, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। যে নবীর দিলে এত দয়া এত ময়া, যে নবীকে আমি তামাচা মেরেছি ওই নবী নিজের হাতখানা নিয়া আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। ওটা সাধারণ ছেলে হতে পারে না, ওটা হলো শেষ জামানার নবী। তবে ইহুদি বলেছিল রে বিবি রে, মানুষ যখন অন্যায় করে তখন তার শাস্তি দেয়। আমি অন্যায় করেছি, আমি কোনো মডেলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে যাব না, একখানা হাসুয়া বার করে নিয়া ইহুদি নিজের হাতখানা, যেই হাতে আমার নবীকে কষ্ট দিয়েছিল ওই হাতখানা বাবা গো হাসুয়া নিয়ে কেটে ফেললো, আর কাটা হাতখানা লিয়া আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিশাল বড় ভুল করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে নবী গো আপনাকে মারার কারণে এই যে আমার হাতখানা কেটে ফেলেছি, আমি কাউরি কথা শুনবো না, আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আমাকে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানিয়ে দেন। বাবা গো আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়ালেন, আর আমার নবী মুস্তাফা একটু থুথু মোবারক নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিল। যেমনই হাতে লাগিয়ে দিয়েছেন বাবা ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যিনারা এখানে বসে আছেন ভাই একটু দুটো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? একটু বলুন, হ্যাঁ করুন। ঘুম লাগছে নাকি? হ্যাঁ, ঘুম লাগলে কি আর হাত উঠায়? চাচা কথা ঠিক বলেছে। আর কিছু কিছু জায়গাতে জীবনী আমি যা দেখছি, দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে এখানকার ভাইরা খুব ভালো, কারণ অন্য অন্য জায়গাতে 12টা বাজলে একটা লোক থাকে না,
থাকে শুধু গ্রামের ইমাম আর হয়তো মাইকম্যান, সব বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। এখানে 12টা বেজে গেল, একটাও লোক যায়নি ভাই, সবাই বসে আছে। তবে জালসা চলাকালীন যদি কেউ উঠাউঠি করে তো বক্তার এমনিতে মিজাজ খারাপ হবে। এক জায়গাতে জালসা চলছে জানেন, আর মিডিলে একটা লোককে লাগলো প্রচুর হারে পায়খানা, ও কিন্তু মাথা তুলছে ভাই, আর মাওলানা জালসা জমেছে, ও রাগের মাথায় বলছে এ কিন্তু ভয় বসে গেছে, সব থামা যাবে ভাই, পায়খানা থামা কিন্তু মুশকিল আছে। আবার মাথা তুলছে, 10 মিনিট পর আবার মাওলানা বলছে ওই, আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে এই পায়খানাই বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, এই ভাবলো অন্ধকারে ভাগতে হবে। এ উঠে ভাই সামনে চলে এসে দেখছে কোন দিকে যাব, চতুর্দিকে লোক আছে। 8 নম্বরের জুতা পড়েছিল, এ জুতাতে কাম সেরে দিয়ে মিডলে যে বসে গেছে। মাওলানা সাহেব, এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কেন, ও তো কাম সেরে ফেলেছে। আর আসলে জানেন ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে বাড়ি যেতে হবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই শীত কুণ্ঠে থেকে আসলো রে ভাই। তো যাকে ভাই, আপনাদের মনটা এখন চাঙ্গা হয়ে গেছে, একটু মনটা চাঙ্গা করতে হবে, কারণ রাত 12টা বেজে গেলে এমনিতে 12টা বাজে, তো মনটা চাঙ্গা করতে হবে। এবার এই যে আপনারা এতগুলো দান করেছেন, এটা জালসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে নাকি? মসজিদ না মাদ্রাসা? মসজিদ উন্নতি কল্পে জালসা। তবে একটা ছোট্ট করে দান সম্পর্কে ঘটনা হবে, আমার মা বোনদের ঘটনা। মা গো একটু শুনেন মা, ঈমান তাজা হবে মা, আর আপনাদেরই ঘটনা, শিক্ষার মা। আচ্ছা এই গ্রামের নামটা কি গো? নহরা। আচ্ছা এই গ্রামে কোনো মডল সর্দার আছে কি নেই? জোরে বলুন, আছে কি নেই? মডল সর্দার নেই? বিনা মডলে গ্রাম চলছে? আছে আছে, তবে হয়তো কেউ মানে না, হতে পারে। হ্যাঁ, কে দিলে জেনারেটরে বাবা?